और ঈদ মিলাদুন নবীর বেদাতের উপরে 172 বার আমি লাথি মারলাম বেটা। আচ্ছা আপনারাই বলেন, এই যে শব্দটা সে ব্যবহার করছে, এই শব্দটা আমি মুখে আনতে পারবো না। পবিত্র ঈদে মিলাদুন নবীর উপরে সে এখানে বাংলায় লিখে দিলাম, ঠিক আছে। এখন এটা অর্থ কি দাঁড়ায় যে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির উপরে সে কি মানলো? এই যে কথাটা বলছে, ভাই এরকম কথা যদি কোনো ব্যক্তি বলে তার কি ঈমান থাকে? আমি কওমি অঙ্গনের ভাইদেরকে বলবো, আপনারা ঈদের বিরোধিতা করেন, কিন্তু আপনারা একত্রিত যে শব্দগুলোর বিরোধিতা করতেছেন, পবিত্র ঈদে মিলাদুন নবীর যে বিরোধিতা করতেছেন, আপনারা এটা বলতে পারেন যে আমরা মিলাদুন নবীতে যারা ঈদ পালন করে আমরা সেই ঈদের বিরোধিতা করতেছি, ঈদকে নিয়ে আপনারা কথা বলতে পারেন। কিন্তু সাথে মিলাদুন নবী অ্যাডজাস্ট করে এইভাবে যদি কেউ গালি দেয়, তার ঈমানের কিছু থাকে। আমি আপনাদের কাছে জোরপূর্বকভাবে এই বিষয়টা জানতে চাই, এই যে লোকটা, আমি তার নামটা জানি না, এই ভিডিওটা আমার সামনে আসছে, তার কি ঈমান আছে? এবং কওমি অঙ্গনের কিছু ভাইয়েরা এতটা উগ্র কেন? আপনারা আমাকে সেটা একটু বলবেন। আপনারা ঈদ পছন্দ করেন না, ঈদ তো কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি মিলাদুন নবী। তো মিলাদুন নবী অ্যাডজাস্ট করে ঈদের সাথে লাগায় এইভাবে কেউ গালি দিতে পারে? আবার ওদিনকে দেখলাম যে আরেক ভাই বলতেছে ঈদে মিলাদুন নবীর মতো জঘন্যতম বেদাত, সেখানে আপনারা মিলাদুন নবী কেন লাগাচ্ছেন ভাই? ঈদে মিলাদুন নবীর ভিতরে ঈদের মতো জঘন্যতম বেদাত এইরকম করে বলতে পারেন? এরকম করে বললে আমি সেক্ষেত্রে চুপ থাকতাম, কিন্তু সাথে মিলাদুন নবীকে অ্যাডজাস্ট করে যারা এই কথাটা বলে, ভাই এটা কি নবীর সাথে দুশ্মনী হলো না? এটা কি গোস্তাকি হলো না? এবং কোন ইমানদার কি এইভাবে বলতে পারে? আপনি ঈদ পছন্দ করেন না, ঈদকে নিয়ে আপনি মন্তব্য করেন এবং আপনাকে লাথি মারতে হবে, নাউজুবিল্লাহ। আমি তো ভাই এই শব্দটা মুখে আনতে পারতেছি না যে পবিত্র ঈদে মিলাদুন নবীর উপরে আস্তাগফিরুল্লাহ, একজন মুমিন কিভাবে এই শব্দ ব্যবহার করে, যার অন্তরের মধ্যে ন্যূনতম নবীজির ভালোবাসা প্রেম আছে, এই কাজটা যে এই লোকটা করলো, কত বড় বেয়াদব জঘন্যতম খারাপ ব্যক্তি হলে এই কাজটা করতে পারে? এটা ঠিক না ভাই। এই যে ভাইটা এই কাজটা করছে, আমি তার কাছে অনুরোধ জানাবো, আপনি প্লিজ তওবা করেন, নয়তো কপালে আপনার মানে কালিমা জুটবে না, মরার সময় বেঈমান হয়ে মারা যাবেন। কি বললেন আপনি? এটা ঈদ কোনো ফ্যাক্ট? কেউ যারা ঈদ ব্যবহার করতেছে, শাব্দিক অর্থে ঈদ ব্যবহার করতেছে, এটা তো কোনো বড় বিষয় না। ঈদ ব্যবহার না করলে তো কোনো প্রবলেম নাই। মিলাদুন নবী, সিরাতুন নবী সবই তো নবীর। তো সেখানে এইভাবে মানে সুন্নিদেরকে আপনি ঘায়েল করার জন্য এইভাবে আপনি গালি দিতে পারেন? ছি, মানে আফসোস লাগে। সব আলেমের অন্তরে কি নবীজির আজমত আছে? যাদের অন্তরে নবীজির আজমত থাকে তারা কি এই কথা বলতে পারে? হয়তো অনেকেই এই লোকটাকে সাপোর্ট দিবে। ভাই আমি বললাম যে ঈদ কোনো ফ্যাক্ট না, মনে করেন যে ঈদ বেদাত, কিন্তু এই ঈদের সাথে মিলাদুন নবীকে লাগায় এরকম শব্দ ব্যবহার করা, এটা কি ঈমান থাকবে? আমি এটা জানতে চাই। এবং এই কাজটা যে করছে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে। সে জঘন্যতম কাজ করছে এবং এরকম হ্যাডাম দেখায় আইসা কেন? ভাই আমরা তো অনেক জিনিসের বিরোধিতা করি, কিন্তু যেই জিনিসটার সাথে নবীজির নাম লাগানো আছে, যেই জিনিসটা লাগানো আছে ওই জিনিসটার বিরোধিতা করতে পারি, কিন্তু ওই জিনিসের সাথে নবীজির নামটা লাগায়া তারপরে এইভাবে জঘন্যতম শব্দ ব্যবহার করা, এটা তো কোনো মুমিনের কাজ হতে পারে না। নিতন্ত এটা গুস্তাখে রাসূলের কাজ হয়। যাদের অন্তরের মধ্যে নবীজির দুশ্মনী রাখে, নবীজিকে অপছন্দ করে, এগুলো তো নাস্তিক মোরতাদরা করে। কেমনে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা আলেম হয়ে এই ব্যক্তি এই কাজ করতে পারলো? আমি নিতান্তই বলবো, আমি অনুরোধ জানাবো, যে ব্যক্তি যে ভাইটা এই কাজ করছে, আপনি তওবা করবেন। যদি তওবা না করেন, নবীজির সামনে কি মুখ নিয়ে আপনি দাঁড়াবেন সেই চিন্তা করেন। আর যারাই দেখলেন আমাকে আশেপাশে যারা আছেন এই লোকটার, তাকে একটু বুঝাই দিয়ে